১৯৭৬ সালের নভেম্বরের এক শীতের সকাল। ঘুমন্ত গ্রাম উলসি জেগে ওঠে জড়ো হতে থাকা স্বেচ্ছাসেবকদের কলকোলাহলে। হাজার জনতাকে সামনে নিয়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে জিয়াউর রহমান নিজে প্রথম মাটিতে কোদালের কোপ বসান। তাকে অনুসরণ করেন উলসি গ্রামেরই ৭০ বছর বয়সী আব্দুর রহমান বাদ্যকর, যিনি তার নিজের ১ একর জমি খালের জন্য দান করে দেন। এই জমিদানের ঘটনা থেকে খাল খনন কর্মসূচির জন্য মানুষের উৎসাহের আভাস পাওয়া যায়। এরপর কোদাল আর টুকরি হতে হাজার হাজার গ্রামবাসী এই অনুকরণীয় যজ্ঞে যুক্ত হয়। স্থানীয় জনগণের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় জিয়াউর রহমান তখন বলেছিলেন, কারো মুখাপেক্ষী হয়ে নয়, নিজ শক্তির বলে বলিয়ান হয়ে স্থানীয় সকল সমস্যার সমাধান করতে হবে। আমাদের হাতে কোটি হাতিয়ার, অঙ্গীকার আমাদের দেশ করবার। এরপর আমাদের যেতে হবে ১৯৯১ সালের আরেক নভেম্বরে। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকার অদূরে শনির আক্রায় নিজে মাটিতে কোদালের কোপ বসিয়ে পুনরায় খাল খননের কর্মসূচির উদ্বোধন করেন। এরশাদ ক্ষমতা দখলের পর জিয়াউর রহমানের শুরু করা অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড সহ খাল খনন কার্যক্রম বন্ধ করে দেয়। এরপর বিএনপি ক্ষমতায় আসলে এটি চালু হলো বটে, কিন্তু ১৯৯২ সালের পর এই কর্মসূচি আর অব্যাহত থাকেনি। এবার আমাদের ফ্ল্যাশব্যাক থেকে বর্তমানে ফিরে আসার পালা। ১৬ মার্চ ২০২৬, স্থান কাহারোল, দিনাজপুর। জিয়া, খালেদা, অতঃপর তারেক রহমান। একই ভাব, একই ভঙ্গি, উদ্দেশ্য বিধেয় একই। বাবার মতোই নিজে কোদাল দিয়ে মাটি কেটে সোমবার বেলা ১২টায় এই কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরো শার্ট, জিন্স এবং কেটস পরিহিত তারেক রহমানের মাথায় ছিল লাল সবুজের ক্যাপ, যাতে লেখা সবার আগে বাংলাদেশ। এর মধ্য দিয়ে দিনাজপুরের কাহারোলের উপজেলার বলরামপুর, সাহাপাড়া সহ সারা দেশের ৫৪ জেলার খাল খনন ও পুনর্খনন কর্মসূচি উদ্বোধন করলেন সরকার প্রধান। নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিএনপির। তারেক রহমান তার দক্ষতায় খুব দ্রুত গতিতে সব বাস্তবায়ন শুরু করে দিলেন। ছোটবেলায় শোনা গল্পের মতো নয়, অবশেষে তারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল। কথা আছে কিছু, বলছি। জিয়া যে অসাধারণ বিপ্লব ঘটিয়েছিলেন সেটা অনেক জায়গায় ব্যর্থ হয়েছে। কেন জানেন? কারণ হলো, জিয়ার পরিকল্পনা মতো রাজনৈতিক এবং অর্থনৈতিক ইস্যুগুলো প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত করতে বিএনপির নেতাকর্মীরা ব্যর্থ হয়েছিলেন। এছাড়াও মানুষ তখন নিজের ইচ্ছায় এই প্রকল্পে যুক্ত হলেও ভূমিহীন শ্রমিকদের শ্রমের বিপরীতে অর্জিত সুবিধার ন্যায্যতা নিশ্চিত করা যায়নি তখন। আর খালেদা জিয়ার সময়কালে খাল কাটা কর্মসূচি খুব অল্প সময়ের মধ্যেই বন্ধ হয়ে গিয়েছিল। এখন আবার যখন তারেক রহমানের হাত ধরে খাল কাটা কর্মসূচি ফিরল, তখন পূর্বের ভয়গুলো মানুষের মনে রয়ে গেছে। মানুষকে দেখানোর জন্য নয়, মানুষের উপকারের জন্য এই কর্মসূচি আরো দীর্ঘকাল সরকার প্রধানের সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টিতে থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। শেষে এসে বলি, সোশ্যাল মোবিলাইজেশন পদ্ধতির ভিত্তিতে জিয়া বড় আকারে খাল খনন কর্মসূচির পরিকল্পনা করেন। তিনি বিশ্বাস করতেন, সমাজের ব্যাপক মানুষকে ঐক্যবদ্ধ করতে না পারলে, তাদের উদ্দীপ্ত করতে না পারলে খাল কাটার মতো ব্যাপক কর্মযজ্ঞ সম্পূর্ণ করা সম্ভব হয়। মানুষের সৃজনশীলতা বিশ্বাস করতেন এবং সেচের এবং পানির প্রাপ্যতা নিশ্চিত করতে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে চেয়েছিলেন। জিয়ার স্বনির্ভর আন্দোলনের মূল লক্ষ্য ছিল উৎপাদন বাড়ানো। সেখানে সেচের জন্য পানি আসবে বিভিন্ন ধরনের হাওর, বাওর এবং জলাধার সংস্কারের মাধ্যমে। মনে রাখুন, সোশ্যাল মোবিলাইজেশন মানে হলো সামাজিক সমাবেশের ধারণা, যা বদলে দিতে পারে বাংলাদেশকে। এটাই বোধহয় শেষ ভরসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিউজ হাবের সাথে থাকতে ভুলবেন না প্লিজ। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।